সোশ্যাল মিডিয়াতে আমরা এই ধরনের ছবি অনেকে দেখছি, যেমন এই ছবিটাকে আমরা একটা এআই টুল ব্যবহার করে এরকম করে ফেলতে পারছি এবং এখানে আমরা একটা রেফারেন্স ইমেজ আমরা এখানে ইম্পোর্ট দিয়েছি এবং এর আউটপুট আপনারা তো দেখতেই পেলেন। আর এটা কিভাবে করতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সব জায়গায় আমরা স্ক্রল করতে গিয়ে এরকম কিছু পোস্ট আমরা দেখি, কিছু ডিজাইন আমরা দেখি, যেগুলো দেখে আমরা ভাবি যে এটা কীভাবে করা হয়। এরকমই কিছু ভাইরাল পোস্ট নিয়ে করেছি আজকের এই ভিডিওতে, যেগুলো আমরা রিক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে, এক্স্যাক্ট রিক্রিয়েট যেটাকে বলে। আপনারা এই ছবিটাকে খেয়াল করুন। ধরুন এই ছবিটা আপনি আপনার মেসেঞ্জারে আপলোড করলেন, যদি এরকম একটা সিনেমাটিক মোশন যদি ছবিতে যুক্ত করা যায় তাহলে ব্যাপারটা কেমন হয়। আমরা এটা করতে পারি গুগল ফটোস অ্যাপটা ব্যবহার করেই, এবং এটার জন্য এই অ্যাপে এসে জাস্ট প্লাসে ক্লিক করবেন। ওপরে প্লাসে ক্লিক করলে সিনেমাটিক ফটো বলে একটা অপশন রয়েছে এবং এটা টোটালি ফ্রিতে আমরা ইউজ করতে পারবো। এবং এই ধরনের সিনেমাটিক ফটো আমরা বিশেষ করে ফেসবুকে অনেকে দেখি, স্টোরিতে বা অনেকে পোস্টও করে। তো এই ছবিটা ক্লিক করে দিলে মাত্র কয়েক সেকেন্ডে এভাবে আপনাকে ছবিটা একটা 3D মোশন অ্যাড করে কিন্তু আপনাকে জেনারেট করে দিচ্ছে। দেন ইজিলি ছবিটাকে আপনার ফোন অ্যাপে সেভ করে নিতে পারবেন। দেন আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করতে পারেন। এরপর আমরা যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা কিভাবে আমরা একটা নর্মাল ফটোকে আমরা অনেক বেশি অ্যাস্থেটিক করতে পারি। তার জন্য আমরা যেটা করব যে চ্যাট জিপিটিতে এসে আমরা প্রথমে একটা রেফারেন্স ইমেজ আমরা এখানে ব্যবহার করব। আমরা পিন্টারেস্ট থেকে ছবিটা নিয়েছি, এরকম একটা ছবি দিলাম, আর দেওয়ার পর এই ছবিটা আমরা দিব। দুইটা ছবি আমরা এখানে ইউজ করছি, আর এটা কিন্তু চ্যাট জিপিটির যে প্লাস সেটা লাগবে, ফ্রি ভার্সন দিয়ে হবে না। তো এখানে আমরা লিখলাম দ্বিতীয় ছবিটি রেফারেন্স হিসেবে দিলাম এবং প্রথম ছবিটিতে দ্বিতীয় ছবির মতো কালার গ্রেডিং এবং লাইটিং সেট করে দিন এবং ব্যাকগ্রাউন্ডটা ঠিক দ্বিতীয় ছবির মতো থাকবে, আর বাকি সব কিছু ঠিক থাকবে। এভাবে ছবিটা রেডি করে দিন। জাস্ট আমরা এটা যখন প্রেস করলাম আমাদেরকে এভাবে ছবিটা জেনারেট করে দিয়েছে। তবে ফেসের যে আপনার আউটপুটটা এটা ঠিকঠাক আসেনি, তার জন্য ফেস সোয়াপ করতে পারেন। তার জন্য ফেস সোয়াপ সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট আছে, টুল আছে, এগুলো ইউজ করে, যেমন এখানে আপনার এআই জেনারেটেড পিকচার এবং আপনার অরিজিনাল পিকচার, দুইটা পিকচার আপলোড করে দিলে এটা আপনার ফেসটা অ্যাকুরেটলি সোয়াপ করে দিবে। দেন ইজিলি আপনি এগুলো আপনার ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল প্রসেস। এই ধরনের ছবি আমরা ইনস্টাগ্রামে অনেকে দেখি, আর এই ছবিগুলো তৈরি করতে পারেন আপনি হাইপিক অ্যাপটা ব্যবহার করে। একটা অ্যাস্থেটিক রেড ইফেক্ট এখানে ব্যবহার করা হয়েছে। তার জন্য আমরা হাইপিক অ্যাপটাকে ওপেন করব। তারপর এখান থেকে যাব কলাজে গিয়ে আমরা এখান থেকে 3টা ছবি সিলেক্ট করছি। 3টা ছবি নিয়ে আমরা এটা ফ্রেমে অ্যাডজাস্ট করে দিব যেভাবে রাখতে চাই। করে নেওয়ার পর জাস্ট আপনি যদি এই দিকটাতে ক্লিক করেন তাহলে আপনার সামনে এডিট টুলটা চলে আসবে, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর চলে আসবেন নিচে আসলে ঠিক এই দিকটাতে যাবেন শেপসে আসার পর যে কোনো একটা শেপ নিয়ে নেবেন এখান থেকে। তারপর এখান থেকে আপনাকে এই যে ডিপ রেড কালার যেটা, এটা সিলেক্ট করে ফুল স্ক্রিন করে দিবেন। তারপর রাইট বাটন ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে যাবেন ব্ল্যান্ড, এখানে তারপর মাল্টিপ্লাই, এটা সিলেক্ট করে দিলে আমরা এই ইফেক্টটা পেয়ে যাচ্ছে এবং এটাকে আমরা অনেক পারপাস ইউজ করতে পারি। আপনি ওয়াটারমার্ক রিমুভ করার জন্য হাইপিক এই তাদের লোগোতে ক্লিক করুন, তারপর হাইট, তাহলে আর ওয়াটারমার্কটা থাকবে না। দেন এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন। আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। লিখতে পারেন যে কোনো মতামত কমেন্টে। দিস ইজ আদনান সাইনিং আউট। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।